কি রে ভাই, কি করছিস? এই বসে বসে অফিসের কাজগুলো করছি। সবসময় তো বসে আছিস, একটু চল না বাইরে থেকে ঘুরে আসি। কোথায় যাবি বলতো? সব জায়গাতে ঘুরে চলে এলাম। না ভাই, ওই নদী ধারে ঘুরতে যাবো। যাবি বলছিস? আচ্ছা ঠিক আছে, চল। এই ভাই, আমাকে এই পিৎজা গুলো দিবি? লোকের জিনিসে এত তোর খাওয়ার শখ কেন রে? আরে ভাই একটু দে না, খাই। ঘর বাড়ি থেকে খেয়ে আসেনি ও। না ভাই, আমি এক্ষুনি দিতে পারবো না। নদী ধরে চ, তোকে আমি ডাব খাওয়াবো। বন্ধু, আমি কিন্তু পয়সা দিতে পারবো না, তোর পয়সায় খাওয়াতে হবে। কি রে ভাই, জাদু করে এত তাড়াতাড়ি সমুদ্রে নিয়ে চলে এলি? হ্যাঁ ভাই, আমি ছোট থেকে জাদু শিখে এসেছি। ভাই তুই আমাকে কই ডাব খাওয়াবি রে? হ্যাঁ হ্যাঁ, খাওয়াচ্ছি। ভাই, ডাব দোকানটা কোথায় বল? হাই রে ভাই, ডাব দোকান তো আর আসেনি, আর কি, আজ তো রবিবার। ইয়াহু, আমার 50 টাকা বেঁচে গেল। হ্যাঁ ভাই, তুই তো এই কথাটাই বলবি, আমি জানতাম। ভাই আজ তো ডাবওয়ালা আসেনি, তো চল দুজনে আমরা ব্যায়াম করি। আচ্ছা ভাই চল। ভাই তুই এই ব্যায়ামটা করে দেখাতে পারবি? না ভাই, আমি এই রকম ব্যায়াম করে দেখাতে পারবো না। এই ব্যায়াম করলে আমার শরীরের সমস্ত হাড় ভেঙে যাবে। জানতাম তোর দ্বারা এই ব্যায়ামটা জীবনেও হবে না। আচ্ছা ঠিক আছে বন্ধু, এবার আমাকে কাশ্মীরে নিয়ে চল জাদু করে। আচ্ছা বন্ধু চল। আমি এখন মন্ত্রটা বলছি, তুই কান বন্ধ করে রাখ। মন্ত্রটি তুই শুনে নিলে আমার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। ওম ক্রিং বিং ছা। ভাই আমি মন্ত্রটা শুনে নিয়েছি। তোকে আমি বলেছিলাম কান বন্ধ করে রাখতে, তুই মন্ত্রটা শুনে নিয়েছিস। এবার তুই আমাকে 10 টাকা খা, নইলে ভাই আমরা এখানে বরফ নিয়ে খেলবো, চল। আচ্ছা ঠিক আছে, চল খেলি। ভাই এবার অনেক খেলা হলো, বাড়ি চল। আচ্ছা ঠিক আছে বন্ধু, বাড়ি চল। বন্ধু এবার আমি মন্ত্রটা বলবো, তুই কান বন্ধ করে রাখ। আরে বন্ধু তুই চাপ নিচ্ছিস কেন? আমি আগে থেকে এই মন্ত্রটা জানি। ওহো ভাই, আমার এটা মনে ছিল না। আচ্ছা আমি মন্ত্রটা বলছি। ওম কিরিং মিরিং ছা, ওম কিরিং মিরিং ছা। আমার বন্ধুকে ভূতে ধরে নিয়ে যা। বন্ধু আজ এখন অনেক ঘোরা হয়ে গেছে, এখন তুই বাড়ি যা। আচ্ছা ঠিক আছে ভাই, আজ তো খাওয়াই না, পরে দেখা হলে তুই কিরকম পণ মারতে হয় মেরে দেবো। হ্যাঁ যা যা, দেখে নেবো যা। তুই তো আমার আগে থেকেই মন্ত্রটা শুনে পণ মেরে দিয়েছিস। হ্যাঁ ভাই ঠিকই বলেছিস। কাল স্কুলে যাবি তো? কাল স্কুলে দেখা হবে। আরে ভাই আমি তো কাল স্কুল যাবো না রে। কেন ভাই? ভাই আমি ভবিষ্যৎবাণী করতে পারি। আজ যে আমি পিৎজাটা খেয়েছিলাম না, ওটার জন্য আমার পেট খারাপ করবে। কালকে আমার হাগা হবে, তাই আমি স্কুলে যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আগে থেকে ওই পিৎজাতে লোভ দিয়ে দিয়েছি যাতে তোর হাগা হয়। এবার তুই পোড়া মারা। তোকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তুই আমার এই ভালোবাসা এরকম প্রতিদান দিলি। তোকে দেখে নেবো, কাল স্কুলে যা, মাস্টারের হাতে এমন পেনাই দেবো না। পরের দিন স্কুলে। এই সোনু মনু, পড়া দিবে আয় এখানে। আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, কেউ আসছিস না। স্যার আমার সোনুর বিষয়ে বড় অভিযোগ আছে। ও কাল আমার পিৎজাতে লোভ দিয়ে আমার পুরো পণ মেরে দিয়েছে। এই কে আবার ভাষা বলি রে? ওই স্যার একটু মুখ থেকে বেরিয়ে গিয়েছে ভুলে। হ্যাঁ স্যার, এই ছেলেটা প্রচুর ফালতু। আমাকেও যখন তখন আলতু ফালতু ভাষা বলে। আচ্ছা তোরা এগুলো রাখ, এখন তোদের যা যা পড়া আছে আমাকে দে। স্যার প্রথমে আপনি ভূগোল পড়াটা নিন। হ্যাঁ হ্যাঁ নিন। আচ্ছা বল তো পৃথিবীর আকৃতি কেমন? স্যার ত্রিভুজ আকৃতির। না স্যার, চতুর্ভুজ আকৃতির। তোরা এরকম করে পড়াশোনা করে এসেছিস? বদমাইশ ছেলে কোথাকার। স্যার আর কি, কালকে একটু বেড়াতে গিয়েছিলাম তাই পড়া হয়নি। ভূগোল ছাড়া আমার সব বিষয় পড়া হয়ে গিয়েছে। স্যার আপনার জন্য একটি দুঃখের খবর আছে। আমিও কাল বেড়াতে গিয়েছিলাম, আমারও কোনো পড়া হয়নি গো। আচ্ছা তোকে আর পড়া জিজ্ঞাসা করছি না, আমি তোর মা বাবাকে পরে ফোন করে নেব। তোর অভিযোগ অনেক আছে স্কুলে। আচ্ছা মনু, এবার তুই বল তো ভারত স্বাধীন কবে হয়েছিল? স্যার গতকাল হবে। তুই এরকম করে পড়াশোনা করে এসেছিস? তোর মা বাবাকে বলতে হবে, এরা শুধু ঘোরা আর খাওয়া। ওই স্যার আমি একটু কালের থেকে বেড়াতে গিয়েছিলাম আর কি। আজ অনেক পড়াশোনা করে এসেছিস, তোরা বাড়ি যা, আজকের মতো ছুটি। আর হ্যাঁ, মাইনেটা নিয়ে আসবি,
আচ্ছা ঠিক আছে মাস্টার মশাই, আমি কালকে আপনার বেতনটা দিয়ে দেব। স্যার আমার একটু দেরি হবে, আমি গতকাল বা অপরশুর দিকে দিয়ে দেবো। স্যার বুঝতে তো পারছেন বাড়িতে অনেক অসুবিধা। যা যা, তোরা বাড়ি চলে যা।